সেই যে যার গর্ভে আসার কারণে 1 মাস যখন বয়স আপনার আমার মায়ের পেটের ভিতরে হয়ে গেছে, ঠিক ওই সময় মা খেতে পারে নাই, খাইতে গেলে তার দেখা গেছে তার মুখ থেকে বমি চলে আসছে, ভিতর থেকে বমি বের হয়ে আসছে, মা ঠিক মতো খেতে পারে নাই। মা তো সে যখন 6 মাস 7 মাস বয়স হয়ে গিয়েছে, মার কলিজে আপনি 4500 বার লাথি মেরেছি মা তো সেই যে ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে গর্ভে ধারণ করার কারণে 10 মাস গর্ভে ধারণ করার যেই যন্ত্রণা কষ্ট সেই ব্যক্তি সহ্য করেছে। মা তো সেই যেই মা আপনাকে আমাকে গর্ভ ধারণ করার পরে যখন ডেলিভারি করতে গিয়েছে 2 থেকে 2.25 কেজি রক্ত প্রবাহিত করেছে। মা তো সেই যেই ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে ডেলিভারি করার সময় তার কলিজায় লাথি দিয়ে কলিজা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যাকে লাথি দিয়ে তার জরায়ুর 52টা পর্দা 60টা পর্দা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যার ডিম্বাণুর 52টা পর্দা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যে ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে গর্ভে ধারণ করার পরে যখন দুনিয়ার আলো দেখালো, মা আমাকে ডান পাশে রেখেছে, আপনি প্রস্রাব করে দিয়েছি, মা আপনাকে আমাকে বাম পাশে রেখেছে। মা তো সেই যখন আমি বাম পাশে প্রস্রাব করেছি, মা আপনাকে আমাকে বুকের উপরে রেখে মা সেই প্রস্রাবখানায় শুয়ে পড়েছে। মা তো সেই যেই ব্যক্তি, যেই মহিলা যার বুকের উপরে প্রস্রাব করেছি, সর্বশেষ সেই মা সেই ভিজা শরীর নিয়ে সারা রাত্রি যাপন করেছে। মা তো সেই যেই মাকে আমরা যার বুকের স্তন চুষে চুষে তার রক্ত পানি করে দিয়েছি। মা তো সেই যেই মহিলা এতটা কষ্ট করার পরেও আপনাকে আমাকে ফেলে দেয় নাই, বরঞ্চ দীর্ঘ 100 বছর হোক, 70 বছর হোক, 60 বছর হোক আমাকে আপনাকে লালন পালন করেছে। বলেন আল্লাহু আকবার।